আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان لا يأرز إلى المدينة كما تأرز الحية إلى جحرها رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم ما من بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي رواه البخاري আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা বিলদি বাইতুল মাসাকিন এতিমখানা এর উন্নতি কল্পে ইসলামী মাজলিসে, দ্বীনি মাজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মানার জন্য, তার ওই সন্তুষ্টির জন্য এই দ্বীনি মাজলিসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকর। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখেরি পেগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم إني أسألك علما نافعا ওয়ারিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আলেম ওলামা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনী ভাই বোনেরা,
যারা অনেকক্ষণ ধরে কষ্ট করে বসে আছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই মজলিসকে, এই দ্বীনি মজলিসকে কবুল করেন। আমরা যারা এসেছি আমাদের সবাইকে যেন তিনি জান্নাতুল ফিরদাউস দান করেন। যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি যদিও আপনাদের জানা, তারপরেও আমরা অনেক কথা শুনি। যাক, আপনাদের কিছুক্ষণ সময়ের জন্য আল্লাহ রাসূল মদিনাতে নিয়ে যেতে চাই। সেটি হলো মদিনার ফজিলত। মক্কা মদিনার ফজিলত রয়েছে। বাস্তবে যদি আমরা জানি তাহলে আমাদের মন চাইবে যে মক্কা মদিনাতে আমরা কি করে যাব। এর আগে বিভিন্ন আলেম ওলামার কাছ থেকে কথা শুনেছেন, যারা কোরআন সুন্নাহর কথা বলেছেন এবং রাসূলকে, তার আদর্শকে জীবনে বাস্তবায়ন করার জন্য বলেছেন। তো জিনার কোরআন সুন্নাহ, তার মানে যিনি যেই দুনিয়াতে, যে এলাকাতে সাহাবীদেরকে নিয়ে কোরআন সুন্নাহ প্রচার করেছেন, যদি আপনার উপর ফরজ হয়, হজ ফরজ হয়, আপনাকে করা লাগবে। সেই ফজিলত আপনাকে অবশ্যই হাসিল করা লাগবে। আপনাদের শোনাই, আপনারা শুনুন। আল্লাহ রাসূলকে যখন মক্কা থেকে মদিনাতে হিজরতের জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছিল, ওই মুহূর্তে আপনারা জানেন আবু বকরকে ডেকে আল্লাহ রাসূল আবু বকরের বাড়িতে তিনি গিয়ে আবু বকরকে সাথে নিয়ে মক্কার উদ্দেশ্যে না মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। ওই মুহূর্তে আপনারা জানেন গারে সাউর নামক এক স্থান, যেখানে আল্লাহ রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় স্থান নিয়েছিলেন। আর কাফির কুফারে কুরাইশ যারা ছিল, তারা বলেছিল, মুহাম্মদকে যদি তোমরা নিয়ে আসতে পারো, তার মাথা খণ্ডিত করে নিয়ে আসতে পারো, তাহলে তোমাদের জন্য 100 ওট রয়েছে। মক্কাবাসীরা, কুফারে কুরাইশরা, তারা আল্লাহ রাসূলকে ধরার উদ্দেশ্যে পথ বেছে নিয়েছিলেন। আল্লাহ রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সাউর একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। দেখেন কি আল্লাহর রহস্য, আল্লাহর কি সাহায্য, যে কুফারে কুরাইশরা যে গর্তে আল্লাহ রাসূল আবু বকর যেখানে ছিলেন, ওই গর্তে কুফারে কুরাইশরা যেখানে দাঁড়িয়েছিল, ওই মুহূর্তে আবু বকর বলছিলেন, হে আল্লাহ রাসূল, তারা তো আমাদেরকে মনে হয় দেখতে পাবে। আল্লাহ রাসূল বলেছিলেন, হে আবু বকর, তুমি চিন্তা করিও না, আল্লাহর সাহায্য আমাদের সাথে রয়েছে। দেখেন, বাস্তবেই যদি আপনি মুমিন হতে পারেন, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারেন, প্রকৃত মুমিন হতে পারেন, তাহলে আপনি যেখানেই থাকেন, যেই বিপদ আপদ মুসিবতে যেখানেই থাকেন না কেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। এই মর্মে আল্লাহ রাসূল এবং আবু বকর সেখান থেকে হিজরত করে নিয়ে ওই সাথে সাথে আল্লাহ রাসূল এবং আবু বকর, তার আবু বকরের মেয়ে ছিল আসমা 3 দিন যাবত রাসূল এবং আবু বকরের খাবার নিয়ে আসতেন। আর মক্কার কুফারে কুরাইশরা কি তারা কল্পনা করছে, এই কল্পনাগুলা তাদেরকে বলে দিতেন যে এই হয়েছে। এইভাবে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনাতে কষ্টে মক্কা থেকে তারা তাড়িয়ে দিয়েছিল, আল্লাহ রাসূলকে হত্যা করবে, এই জন্য তারা ষড়যন্ত্র করেছিল। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ওহী করা হয়েছিল, এখন তোমার আর বসার এখানে সময় নেই, তুমি মদিনায় চলে যাও, ওখানে গিয়ে দিন প্রচার করা লাগবে। আল্লাহ রাসূল মদিনাতে এসে যে বাড়িতে উঠেছিলেন, সেটি হলো আবু আইয়ুব আনসারী এর বাড়িতে। মদিনাবাসীরা সবাই চেয়েছিল যে আমার বাড়িতে আল্লাহ রাসূল মেহমান হবেন। যেহেতু সবাই চাচ্ছেন আল্লাহ রাসূল মেহমান হবেন, সেহেতু তিনি বললেন, আমি কাউরের বাড়িতে এইভাবে মেহমান হতে চাই না। আমার যে ওর দেখছো, যার বাড়ির সামনে উটটি বসবে, ওই বাড়ির মেহমান আমি হব। আবু আইয়ুব আনসারী এর বাড়ির সামনে
উটনিটি বসলে তারপরে তিনি মেহমান হয়েছিলেন। দেখেন, এরপরে আল্লাহ রাসূল যখন তার বাড়িতে মেহমান হলেন, মেহমান হিসেবে থাকলেন, এরপরে তিনি যে সর্বপ্রথম মসজিদ আমরা জানি উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে যে মসজিদটি তৈরি করেছিলেন আল্লাহ রাসূল, সেই মসজিদে কুবা, আপনারা যদি মদিনাতে যান তাহলে দেখতে পাবেন এই মসজিদের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল প্রত্যেক শনিবার তিনি এই মসজিদে কুবাতে হেঁটে অথবা সাউরিতে চড়ে তিনি যে সেখানে 2 রাকাত সালাত পড়তেন। এই ফজিলত হিসেবে বলছেন আল্লাহ রাসূল যে ব্যক্তি এই মসজিদে কুবাতে 2 রাকাত সালাত পড়বে তার জন্য উমরার সওয়াব লেখা হবে। তাহলে কোন ব্যক্তি যদি মসজিদে কুবাতে যায়, আপনি হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, মদিনাতে আপনি বসবাস করছেন, যেখানে আপনার বাড়ি, যেখানে আপনি থাকেন মসজিদের, আপনার মদিনাতে যে স্থানে থাকেন, যে ঘরে থাকেন, এখান থেকেই আপনি ওযু করবেন। ওযু করার পরে মসজিদে কুবাতে যাবেন, 2 রাকাত সালাত পড়লে আপনার উমরার সওয়াব রয়েছে। আপনার মতো মানুষ, আপনার যদি টাকা পয়সা থাকে, হজ করার মতো টাকা পয়সা থাকে, আর আপনি বসে থাকেন মদিনা দেখব এর উপর আশা করে, এমনটি হবে না। আপনাকে অবশ্যই নিয়ত করা লাগবে, এই মাজলিস আপনাকে নিয়ত করা লাগবে। আল্লাহ রাসূলকে যেহেতু আল্লাহ রাসূলের আদর্শকে জীবনে বাস্তবায়ন করতে চান, যদি তাই হয় তাহলে আপনাকে প্রথমেই আজকে নিয়ত করে ফেলেন যে মক্কা মদিনা, হে আল্লাহ, আমার যেন মক্কা মদিনা না দেখে তুমি জীবন নিও না, মৃত্যু নিবে না, হে আল্লাহ, এই নিয়ত আমি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার হজ উমরা কবুল করেন। তাহলে দেখেন, আল্লাহ রাসূল যখন মসজিদে কুবা, এই হাদিসটি ইমাম বুখারী নিয়ে এসেছেন, মসজিদে কুবাতে যখন তিনি মসজিদ তৈরি করলেন, এরপরে সাহাবাদেরকে নিয়ে আরো যারা ছিল তাদেরকে নিয়ে সালাত করলেন, এরপরে আসলেন মসজিদে নববী। আমরা যেটি জানি মসজিদে নববী আল্লাহ রাসূলের মসজিদ, আল্লাহ রাসূলের কবর এখানেই রয়েছে, পাশে রয়েছে। তো এখানে আসার পরে বারে নাজ্জার, এর পূর্বে আপনাদের বলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় বেঁধেছেন, কিতাবু ফাদাইলিল মাদিনা। আপনাদের যাদের কাছে ইমাম বুখারীর সহিহ বুখারী রয়েছে, আপনারা বাবটি পড়বেন, এখানে হাদিসগুলা পাবেন। সেখানে প্রথমে যে হাদিসটি নাসার পরে দ্বিতীয় হাদিস, এটি বলছেন আল্লাহ রাসূল যে বানু নাজ্জার এদের কাছে মদিনাতে যে মসজিদটি তিনি আছে, এখন বর্তমানে মসজিদ আছে, এই জমিটা ক্রয় করতে চাইলো তাদের কাছে। তারা বলল, হে আল্লাহ রাসূল, আমরা আপনার কাছে কোনো টাকা পয়সা চাই না, এই মসজিদ শুধুমাত্র আল্লাহর জন্য দিব, এই ঘর মসজিদ, এই যে জমিন দিব, পরকালে নাজাত চাই, দুনিয়াতে কিছু চাই না, পরকালে যেন আল্লাহ আমাকে এই মসজিদের কারণে জান্নাত দেন। এরপর আল্লাহ রাসূল বললেন, না, আমরা ওরাই করে নিব, তারপরে যা হোক। এরপরে আল্লাহ রাসূল আদেশ করলেন, যেখানে মুশরিকদের কবর রয়েছে, কবরকে খনন করার পরে কবর যেগুলো ছিল উঠে অন্য জায়গাতে কবর দিলেন। এরপরে গাছগাছালি আর যেগুলো ছিল সেগুলাকে কেটে সমান করে দিলেন। এরপরে মসজিদ করলেন। ইমাম বুখারী হাদিসটি নিয়েছেন। এরপরে তিনি বলছেন, এইরূপ করে মসজিদ তৈরি করে। এরপরে যে হাদিসটি আপনাদের বলছি সেটি হলো, যেটি আমি বললাম, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। জেনে রাখেন, আজকে বর্তমানে ঈমান একরকম, অতীতের আলেম ওলামা যারা ছিলেন, সাহাবারা ছিলেন, তাবি ছিলেন, আল্লাহ রাসূলের যে যুগে, আল্লাহ রাসূল যে যুগে ছিলেন, তারা মানুষ কত সুন্দর মানুষ ছিল, তাদের ঈমান আর বর্তমানের ঈমান আজকে অনেক তফাৎ রয়েছে। আমাদের ঈমান এমন ঈমান, বাস্তবে কিন্তু আমাদের মুনাফিক মার্কা ঈমান। কারণ আমরা মসজিদে যারা মুয়াজ্জিন রয়েছেন, সালাতের জন্য আজান দেওয়া হয়, ওখানে মসজিদে যে আমরা এমনই মুসলিম যে ফজর যখন সালাত আজান দেওয়া হয়, কোনো মুসল্লিকে আর পাওয়া যায় না। ইমাম মুয়াজ্জিন 2 জন বেলা সালাত পড়ে তারা ফেরত আসে। আমাদের ঈমান, এই মর্মে আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের পূর্বে এমন একটি দিন আসবে যেখানে দুনিয়াতে কোথাও ঈমান থাকবে না, ঈমান ফিরে যাবে মদিনাতে। জেনে রাখেন, ঈমান ফিরে যাবে মদিনাতে, বিশ্বের কোথায় আপনি ঈমান পাবেন না। অনুরূপ যেমন ভাবে একটি সাপ তার গর্ত থেকে বের হওয়ার পরে তার গর্তে আবার যায়। তাহলে আমরা যে বিষয়টি বলছি যে দুনিয়ার কোন জায়গাতে কোথাও
ইমান থাকবে না। এমন একদিন আসবে আপনি খুঁজে পাবেন ইমান মদিনাতে খুঁজে পাবেন, যেইভাবে গর্তের ভিতরে সাপ প্রবেশ করার পরে আবার ফিরে আসে। এই মর্মে আল্লাহ রাসূলের আরেকটি হাদিস, কিয়ামতের আগে আগে দাজ্জাল আসবে। দাজ্জালকে মারার জন্য দাজ্জাল সারা বিশ্বের যতগুলো মদিনা রয়েছে, শহর রয়েছে, মদিনা আরবিতে বলা হয়, আর এরই অর্থ হলো শহর। সারা বিশ্বের যেগুলো বড় বড় শহর রয়েছে সর্বত্র ওই দাজ্জাল প্রবেশ করবে, কিন্তু মক্কার মদিনাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূলের হাদিস, তিনি বলছেন যে মদিনাতে 7টি দরজা থাকবে। এই দরজাতে কিয়ামতের পূর্বে যে দাজ্জাল যখন আসবে, সারা বিশ্বে সর্বত্র সবগুলা মাঠে দাজ্জাল প্রবেশ করবে, মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না। মদিনাতে 7টি দরজা থাকবে, আর ফেরেশতার মাধ্যমে আল্লাহ মদিনাকে হেফাজত করবেন। সেখানে দাজ্জাল আর প্লেগ রোগ, মহামারী রোগ এখানে প্রবেশ করবে না। তাহলে এই মদিনাতেই কিয়ামতের পূর্বে ওখানে আর একটা হাদিস নিয়েছেন আল্লাহ রাসূল, যে দাজ্জাল আসবে মদিনার একটি পার্শ্বে রয়েছে বালুকাময় ভূমি, ওই ভূমিতে দাজ্জাল উপনীত হবে। ওখানে আসবে আর একজন ভালো ব্যক্তি, সে নেককার ব্যক্তি, দাজ্জালের কাছে যাবে। এরপরে দাজ্জালকে বলবে, হ্যাঁ, আল্লাহ রাসূলের কাছ থেকে তোমার সম্পর্কে আমি শুনেছি, তুমি দাজ্জাল, ওই তো দাজ্জাল যে তুমি এখন বর্তমানে এসেছো। এরপরে ওই দাজ্জাল বলবে, দাজ্জালের পাশে যে সমস্ত আর মানুষ থাকবে ওদেরকে বলবে যে আমি যদি এই লোকটিকে হত্যা করতে পারি, মারতে পারি, এরপর আবার জীবন দান করতে পারি, তাহলে কি তোমরা আমার প্রতি বিশ্বাস করবে? তার মানে আমাকে প্রভু হিসেবে গ্রহণ করবে? তারা বলল, হ্যাঁ, যদি তাই হয় তাহলে তোমাকে প্রভু হিসেবে মানব। ওই ব্যক্তিটি, নেককার ব্যক্তিকে দাজ্জাল হত্যা করলেন, হত্যার পরে আবার জীবিত করলেন। ওই নেককার ব্যক্তি বলছে, আমি জানি, আমার আরো দৃঢ় বিশ্বাস হচ্ছে যে তুমি যে দাজ্জাল, আল্লাহ রাসূল তোমার সম্পর্কে বলেছিল দাজ্জাল আসবে, এই তার আলামত হবে। তোমার কপালে কাফের লেখা আছে, তুমি কাফের। আরো আমার দৃঢ় বিশ্বাস হচ্ছে যে তুমি পরু নয়, তুমি কাফের, তুমি সে দাজ্জাল। ওর পরে ওই ব্যক্তিকে আর মারতে পারবে না। তাহলে সে দাজ্জাল, আল্লাহ রাসূলের মৃত্যু হয়ে যাচ্ছে প্রায় আপনার 1450 বছর পূর্বে তিনি মৃত্যুবরণ করেছেন। ওই সময়তেও তিনি দাজ্জালের ফিতনা থেকে তিনি রক্ষা চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমাদের তুমি রক্ষা করিও। তাহলে এই মদিনা কেমন করে আপনি থাকতে পারেন? বর্তমানে দেখা যায় আপনার জমিনের দাম, 1 বিঘা যদি জমি থাকে, 1 শতক জমি বিক্রি করলে আপনি হজ করতে পারেন। যদি আপনি হজ করতে না পারেন, এই পবিত্র স্থান মক্কা মদিনা দেখতে না পারেন, তাহলে বলবো যে আপনার জন্য পুরা কপাল। এখান থেকেই আপনি নিয়ত বাঁধেন, যেখানে ওয়াজ শুনতে এসেছেন, নসিহত শুনতে এসেছেন, দিনের কথাবার্তা, আপনাকে এটি নিয়ত করা লাগবে যে আমি আজকেই নিয়ত করব যেন আমি হজ করতে পারি। কেন? আমার জীবনের একটা আপনাদের ঘটনা শোনাই। যদি চান, ছেলে মেয়ে তৈরি করতে চান, তাহলে বাস্তবেই আল্লাহর জন্যই চোখের 2 পানি অঝর নয়নে কাঁদেন। যদি বাস্তবে আপনি আল্লাহকে ভয় করে কাঁদতে পারেন, তাহলে আপনার মনের আশা অবশ্যই পূরণ হবে। দেখেন, আমার জীবনের একটি কথা বলছি। রাজশাহী ইউনিভার্সিটিতে আলেম পাস করার পর ভর্তি হই। ওখানে ভর্তি হলে একজন টিচার আছেন, ওনাকে লাভবাহিক বললে, অথচ আমি ভর্তি হয়েছি ইসলামিক স্টাডিজ বিভাগে। ইসলামিক স্টাডিজে ভর্তি হয়েছি, উনি পড়াচ্ছেন মুসলিম দর্শন। আমি লাভবাহিক বলি, তো ওনাকে শুধুমাত্র লাভবাহিক বলা যায় না। আরেকজন ছাত্র ওনাকে লাভবাহিক বলে সাড়া দিয়েছে, হাজির না বলে লাভবাহিক বলেছে, স্যার না বলে লাভবাহিক বলেছে। এরপরে তিনি বলছেন, এই দাঁড়াও, কে লাভবাহিক বলে দাঁড়াও, দাঁড় করাইলেন। এরপরে বলছেন, এটা কলেজ নয়, মাদ্রাসা নয়,
এটা হলো ইউনিভার্সিটি, লাভবাহিক চলবে না। বিশ্বাস করেন, এরপর থেকেই যেহেতু আমি ভর্তি হয়েছি ইউনিভার্সিটিতে রাজশাহীতে, তখন আমার মনে আসলো এই যদি হয় ইউনিভার্সিটির কাজকর্ম যদি এরূপই হয় যেখানে লাভবাহিক বললে ছাত্রকে অপমান করা হয়, তার থেকে আর কি শিখা হবে? প্রত্যেক রাত্রের এশার সালাত পড়ে ঘুমার পূর্বে আমি 2 রাকাত সালাত পড়ে কাঁদতাম। এর পূর্বে কাগজ পাঠাচ্ছি মদিনাতে, আল্লাহর কাছে কাঁদতাম, হে আল্লাহ আমাকে মদিনা নিয়ে যেতেই হবে। 7 জনের কাগজ পাঠাচ্ছিল, তার ভিতরে আল্লাহ কবুল করেছেন। প্রত্যেক রাত্রে আমি কাঁদতাম। আপনার যদি নিয়ত থাকে বাস্তবে, আপনার ছেলে মেয়ের জন্য আপনি কাঁদেন, নিজের জন্য কাঁদেন যে মক্কা মদিনা আমাকে দেখতেই হবে, মক্কা মদিনা দেখতেই হবে। যদি এই হয়, নিয়ত যদি ঠিক হয়, অবশ্যই অবশ্যই সেটা আল্লাহ কবুল করবেন। দেখেন এরপরে আলহামদুলিল্লাহ 7 জনের ভিতরে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ কবুল করেন। এরপরে দেখেন, আমি আপনাদের জন্য এই জন্য বলছি যে নিয়ত করবেন না কেন? মক্কা মদিনা দেখার জন্য ওখানে যাবেন, নিয়ত করবেন, নেকি পাবেন। কি নেকি পরে আপনার বলছি। এই জন্য যে দেখেন, আমার নিজের পিতার থেকে আমি শুনেছিলাম ছোট অবস্থায়, তিনি বলতেন যে আমার ছেলে মেয়েদের মানে ছেলেরা চাকরি করলে তাদের টাকা দিয়ে হজ করতে যাব। এই কথাটা শুনেছি আমার বাবার মুখে। এই কথা বলতে গেলে আরো কিছু কথা বাড়াই। বর্তমানে আজকে দেখা যায় আমরা ছেলে মেয়ে নিতে খুব কম করি, ছেলে মেয়ে আমরা নিই না। আমরা 13 ভাই বোন, 1 মায়েরই গর্ভ থেকে আমি ভাইদের ভিতরে 6 নাম্বার, ছোট আমি। যদি আমার পিতা মাতা 2টা সন্তান নিতেন, তাহলে বড়দের যে 2জন উনি দুজন মারা গেছে, আগেই মারা গেছে, তাহলে বাবার আর বংশ থাকতো না। আমি ছোট ছেলে, বাবার ওই কথা আমি শুনেছিলাম। আল্লাহ আমাকে মদিনাতে কবুল করেছেন, ওই বাবার দোয়া কবুল করেছেন আল্লাহ, হজ তার কবুল হয়েছে। আপনাকে বলি যে এই মাজলিসে এসেছেন, নিয়ত করবেন, হে আল্লাহ আমার হজ তুমি কবুল করো। আজকে নিয়ত করেন যে আমাকে মক্কা মদিনা না দেখে, হজ না করে দুনিয়া থেকে নিবে না। যদি এইরূপ হয়, আপনার নিয়ত যদি সঠিক হয়, অবশ্যই অবশ্যই আপনার হজ উমরা কবুল হবেই হবে। আপনি যদি না করতে পারেন, হতে পারে আপনার একজন ভালো জামাই পেতে পারেন, আপনার মেয়ে রয়েছে, ভালো মেয়ে রয়েছে, জামাই হতে পারে, আপনার জন্য হজ করতে পারে, অথবা আপনার ছেলে আপনার জন্য হজ করতে পারে। যেমনটি আমি আমার বাবার জন্য হজ করেছি আলহামদুলিল্লাহ, আমার মায়ের জন্য করেছি, এরপরে শ্বশুর শাশুড়িকে হজ করাইছি। এই জন্য আপনাকে বলছি যে আপনি হয়তো হতে পারে আপনার ভাগ্যে নাও জুটতে পারে, কিন্তু নিয়তের কারণে হতে পারে আপনার ছেলে আপনার জন্য হজ করতে পারে। এই জন্য মদিনার ফজিলত যে কথাটা বলছিলাম, যে মদিনার এমনই ফজিলত যে মদিনাতে এমন একদিন আসবে সারা বিশ্বে কোথাও ইমান পাওয়া যাবে না, ফিরে যাবে ওই মদিনাতে ইমান। যেমন ভাবে গর্তে আবার সাপটা ফিরে আসে। আরো যে কথাটি বলছিলাম যে আপনার মদিনার পাশেই এক বালুকাময় এলাকাতে দাজ্জাল আসবে, ওই সময়তেই আরেকজন ব্যক্তি যাবে, তাকে হত্যা করবে, আবার জিন্দা করবে। তারপরে সে বলবে যে আমার বিশ্বাস হচ্ছে তুমি যে দাজ্জাল, এটা রাসূলের হাদিস আমি পেয়েছি। এরপরে এর ফজিলত হিসাবে দেখেন, কোন ব্যক্তি যদি মদিনাবাসীর ষড়যন্ত্র করে, যারা মদিনাবাসী ওদের কেউ যদি ষড়যন্ত্র করে, তাদের সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহ রাসূল বলছেন যে যেমন ভাবে লবণকে পানিতে দিলে কিছু থাকে না, পানি হয়ে যায়, অনুরূপ ভাবে মদিনাবাসীদের সাথে কেউ যদি ষড়যন্ত্র করে, তাহলে অনুরূপ ভাবে সে পানি হয়ে যাবে, লবণ নাই পানি হয়ে যাবে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন সারা বিশ্বে যতগুলা জমিন রয়েছে, এই জমিন যা জমিন রয়েছে, এই মদিনার জমিন সারা বিশ্বের উপর বিজয় লাভ করবে। কেমন করে? যেমন ভাবে আপনার যারা কামার রয়েছে, তারা কামার, ওরা হলো আপনার লোহা পুড়াই, লোহাকে পুড়ালে যেমন ভাবে লোহা থেকে ওর মরিচিকা ময়লা আবর্জনা দূর হয়ে যাবে, অনুরূপ ভাবে মদিনাতে যে সমস্ত খারাপ লোক রয়েছে
কাফের রয়েছে, মুনাফিক রয়েছে, মুশরিক রয়েছে, এগুলা সবগুলাকে বহিষ্কার করবেন আল্লাহর পক্ষ থেকে। এই মর্মে আল্লাহ রাসূলের একটি হাদিস, কিয়ামতের আগে আগে মদিনাতে 3টি ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের কারণে 3টা ভূমিকম্প হবে, কাফের মুনাফিকদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হবে। মদিনার এই ফজিলত, মদিনার ফজিলত আরো আমরা জানি। মদিনার ফজিলত যেহেতু বললাম, আল্লাহ রাসূলের মসজিদে সালাত পড়লে আমরা শুনেছি 50,000 নেকি পাওয়া যায়। এটির ভিত্তি নেই, এটা জয়ীফ হাদিস। সহিহ হাদিস হলো ইমাম বুখারী হাদিস নিয়েছেন, সেটি হলো আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার এই মসজিদে, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার এই মসজিদে নববীতে সালাত পড়বে তার জন্য 1000 সওয়াব লেখা হবে। আপনি কেন 1000 সওয়াব থেকে বঞ্চিত হবেন? অবশ্যই অবশ্যই আপনার নিয়ত করা লাগবে, মদিনা যাবেন। মদিনা আপনারা জানেন, শুনেছেন, সোনার মদিনা। বাস্তবেই কিন্তু মদিনা যে সোনার মদিনা, যারা দেখেছেন, হাজী সাহেব যারা রয়েছেন তাদের জিজ্ঞেস করেন, বাস্তবেই সোনার মদিনা। আমি আপনাদের বলি, যখন ওখানে পড়াশোনা করেছি 12.5 বছর ধরে, যখন দেখছে আসতাম তখন মনে হয় বিপদে পড়ে যেতাম। যখন মদিনায় যেতাম, মদিনাতে গেলে যেন ঈমান বেড়ে যায়। মদিনা মসজিদে প্রবেশ করলেই, 2 রাকাত সালাত পড়লেই মাথা ব্যথা, কষ্ট, যা কষ্ট রয়েছে, আমি বিশ্বাস করেন, নিজের কথা আমি বলছি, সবগুলা দূর হয়ে যেত। মসজিদে নববীর উপরে একটি লাইব্রেরি রয়েছে, লাইব্রেরিতে আসর থেকে মাগরিব থেকে এসা পড়াশোনা করতাম, ক্লান্তি বোধ হতো না। কিন্তু এই লোকটি জামিয়া ইউনিভার্সিটির লাইব্রেরিতে পড়লে আসর পর থেকে মাগরিব পর্যন্ত পড়লে ক্লান্ত লাগতো। এই জন্য বলছি যে মসজিদে নববীতে যে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে, এর প্রভাব। এরপরে মদিনা মসজিদে আরেকটি যেটি সব থেকে বড় জিনিস, এটি হচ্ছে, আপনারা জানেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ। আপনারা জানেন, রিয়াদুল জান্নাহ নামে একটি স্থান রয়েছে। সেটি হলো, আল্লাহ রাসূল বলছেন যে আমার তোমরা দেখছো এই মিম্বার আর আমার যে বাড়ি, এই বাড়ির মাঝখানে যেটা রয়েছে, এটি হলো জান্নাতের একটি টুকরা জায়গা, জান্নাতের একটি বাগান। এরপরে তিনি বলছেন আর একটা যেটি বিস্ময়ের কথা, যেটি আশ্চর্যের কথা, সেটা হলো তিনি বলছেন, অমিম্বারি আলা হাউজি, আমার এই যে মিম্বারে, এখানেই আমার হাউজে কাউসার হবে, এখানেই আমি পানি পান করাবো। হাউজে কাউসার সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, যেটা কল্যাণকর স্থান, যেটা আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে, এটা এর স্থান বলছেন হাউজি মাসিরাতু শাহরিন, যে হাউজ অতিক্রম করতে এক ব্যক্তি যদি ওই যে হাউজে কাউসার রয়েছে, এটা অতিক্রম করতে তাকে 1 মাস পথ চলতে হবে, তাও সে অতিক্রম করে শেষ করতে পারবে না। হাউজ সম্পর্কে তিনি বলছেন, হাউজে কাউসারের পানি সম্পর্কে তিনি বলছেন যে এর পানি এমন সাদা, দুধের থেকেও বেশি সাদা, এবং এর মিশকের আম্বারের থেকেও সুগন্ধি। এরপরে বলছেন, যতগুলা এই পানির পিয়ালা হবে, আসমানে যতগুলা তারকা রয়েছে তার থেকেও বেশি হবে। এরপরে বললেন, যে ব্যক্তি এই হাউজে কাউসারের পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসা লাগবে না। তাহলে এখান থেকে যে হাদিসটি প্রমাণ হয়, হাদিসে যে কথাটি প্রমাণ হয়, আমরা জানি যে ব্যক্তিরা বিশ্বাস করেন, যারা দিনের ভিতরে বেদাতি কাজ করে, তাদেরকে কিয়ামতের দিন কঠিন কালেও তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আপনারা জানেন, এই মর্মে কোরআন সুন্নাহ পরিপূর্ণ। আল্লাহ রাসূল হাদিসটি ব্যাখ্যায় বললেন, ইমাম আল্লাহ রাসূল যে হাদিসটি বললেন, এর ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী বলছেন যে রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ, আমাদের একটু ব্যাখ্যা শোনা দরকার। যেহেতু বললাম আল্লাহ রাসূলের মসজিদ, আল্লাহ রাসূল যখন তিনি কুবা থেকে নিয়ে এসে মসজিদে নববী যে মসজিদটি তৈরি করেছিলেন, ছোট মসজিদ, ওই মসজিদে যেখানে তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন, এর থেকে নিয়ে পাশে বাড়ি, ওই বাড়ির মাঝখান তিনি বললেন এটি হলো রওজা, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। এর ব্যাখ্যা হিসাবে ইবনে হাজার আসকালানী বলছেন, যে ব্যক্তি এই রওজাতে সালাত পড়বে, ইবাদত করবে, ওই ব্যক্তি দুনিয়া আখিরাতে পরকালে কল্যাণ ভোগ করবে, সুখময় হবে, সৌভাগ্যবান হবে। এরপরে আরেকটি ব্যাখ্যা বলছেন, যে ব্যক্তি এখানে সালাত পড়বে, ইবাদতবন্দি করবে, তাসবিহ তাহলিল করবে, এই ব্যক্তি এখানে সালাতে পড়ার কারণে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আপনি কি চান না জান্নাতে যেতে, রওজা দেখতে? অবশ্যই চান। তাহলে আপনার উচিত হবে
যে নিয়ত করা, এখনই নিয়ত করা আল্লাহ রসুলের এই মসজিদে দেখা। এরপরে দ্বিতীয় ব্যাখ্যা সেটি বলি, যে আপনাদের বললাম বেদাত। দুইটা জিনিস জেনে রাখেন, ইসলামে দুইটা জিনিস রয়েছে। এই দুইটা জিনিস আপনারা শুনেছেন, শুনে থাকেন, বেশি বেশি শুনে থাকেন, তারপরে শোনাচ্ছি। শিরক নামে একটা ভয়াবহ জিনিস রয়েছে। কোনো ব্যক্তি যদি তার জীবনে বড় শিরক করে, তাহলে অতীতের যতগুলা নেকি আমল রয়েছে সব নেকিকে বরবাদ করে দিবে, নষ্ট করে দিবে। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, লাইনা শরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করো, তাহলে তোমার জীবনের যতগুলা সৎ আমল রয়েছে সবগুলাকে নষ্ট করা হবে। তাহলে আমরা জেনে শুনে কোশ্চিন কালেও যেন আমরা শিরক করি না। শিরকের কথা যেহেতু আসলো, আল্লাহ রাসূলের কবর রয়েছে, ওখানে রওজার পাশে কবর রয়েছে। এই জন্য বলছি, দেখেন কেন আমি কথাগুলো বলছি, যে আমাদের দেশে অনেকগুলা মাজার রয়েছে, ন্যাংটা পীর, তেলা পীর, কুত্তা পীর, অনেক পীর রয়েছে। ওখানে গিয়ে মানুষে সিজদা করে, কবরের কাছে বলে, ইয়া বাইজিদ মুস্তামি, ইয়া আব্দুল কাদের জিলানী, ইয়া মুঈনুদ্দিন চিশতি, ইয়া শাহ আমানুল্লাহ, এইভাবে বলে তার মনের কামনা বাসনা সব কিছু চাই। ওখানে কবরের কাছে গিয়ে খাসি জবাই করে, গরু জবাই করে, টাকা দেয়, মানত করে। এগুলা যেগুলা করে এগুলা শিরকি কাজ। এইগুলা করলে পারে তার অতীতের যতগুলা নেক আমল রয়েছে সবগুলো নষ্ট হবে। তাহলে বলেন তো, যদি দুনিয়াতে কোনো ব্যক্তিকে সিজদা করতে বলা হতো, তাহলে সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা জানি আল্লাহ রাসূল। তাকে যারা হজ করতে গেছেন বিশ্বাস করেন, তাদের জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূলের কবরের পাশে ওখানে পুলিশরা থাকে, আলেম ওলামা দাঁড়িয়ে থাকে, যাতে কেউ শিরকি কাজ করতে পারে না, বেলতি কাজ করতে পারে না। ওখানে কেউ সিন্নি দেয় না, খাসি দেয় না, টাকা দেয় না, সিজদা করে না, কেউ রাসূলের কাছে কেউ চাই না। হতে পারে কেউ চাইতে পারে। আমাদের দেশের এই আকীদা নষ্ট লোকগুলাকে কিছু করে। মদিনা সম্পর্কে বলছেন আল্লাহ রাসূল কিতাবু ফাদাইল মাদিনা এর প্রথমে যে হাদিসটা বলছেন, মান আহাদাসা হাদাসান আও আমা আও আওয়া মুহাদ্দিসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। দেখেন, বাস্তবেই কথাটি সত্য, দুঃখ লাগে। আমাদের দেশের এমন কিছু পচা মুসলিম আমরা রয়েছে, হজ করতে গিয়ে ওখানে কবর থেকে মাটি নিয়ে আসি, ওখানে বেদাতি কাজ করি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মদিনার এলাকাতে, মদিনার হারামের এলাকাতে যে ব্যক্তি বেদাতি কাজ করবে, বেদাতিকে আশ্রয় দিবে, তার উপর আল্লাহ, তার রাসূল, ফেরেশতাগণ, সমস্ত মানুষগণ তাদের উপর লানত করবে। তাহলে ওখানে গিয়ে বেদাতি কাজ করে দেখা যায় মসজিদে সালাত পড়বে, ওই উদ্দেশ্য না হয়ে দরজার কাছে যে তারা বরকত নেয়, এরপরে মাটি নিয়ে আসে, এমন অনেক কাজ করে যেগুলা বরকত নেয় বিভিন্নভাবে। এগুলা পশ্চিমকালেও শরীয়তে ঠিক না। বেদাতি তারা কাজ করলে পারে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে যে কথাটি বলছিলাম আপনাদের মদিনার ফজিলত, তাহলে মদিনার এইগুলা বিষয় রয়েছে। অবশ্যই আপনি মদিনাতে যাবেন, মদিনাতে গেলে পরে ওই মদিনা মসজিদের উদ্দেশ্যে আপনি যাবেন, জিয়ারত করতে হয় মদিনার উদ্দেশ্যে, মদিনাতে আপনি যাবেন। এরপরে মদিনাতে গিয়ে মদিনাতে সালাত করবেন। আল্লাহ রাসূলের কবর রয়েছে, আবু বকরের কবর রয়েছে, ওমরের কবর রয়েছে, ওখানে আপনারা সালাত দিবেন। আর একটি যেটি বিষয়, যে মদিনার পাশেই বাকি আল গারকাত বা জান্নাতুল বাকি আমরা অনেকে বলি, এটা আলেম ওলামাগণ বলছেন এটা বেদাতি কথা, জান্নাতুল বাকি বলা যাবে না। ওখানে আপনি বলবেন বাকিল গারকাত, ওই গারকাত নামে কবরস্থান রয়েছে, ওখানে আপনি যে সালাম দিবেন। এরপরে মদিনাতে গেলে, আগে বললাম মসজিদে কুবাতে আপনি 2 রাকাত সালাত পড়লে ওখানে উমরার সওয়াব পাওয়া যাবে। এরপরে মদিনাতে শুহাদা উহুদ রয়েছে, উহুদ ওখানে আপনারা যাবেন। ওখানে গেলে শুহাদা উহুদ গিয়ে আল্লাহ রাসূল যেটি বলেছেন আপনারা সালাম দিবেন। এই মোটামুটি মদিনার ফজিলত। এরপরে মক্কার একটি কথা নিয়ে আসি, যে মক্কাতে আমরা যদি সালাত পড়ি, আল্লাহ রাসূলের মসজিদ মক্কাতে যে ব্যক্তি সালাত পড়বে, সালাত পড়লে পারে 1 লক্ষ সওয়াব তার খাতায় আমলনামায় লেখা হবে। কেন আপনি হজ করতে যাবেন না? 1 ওয়াক্ত সালাত পড়লে 1 লক্ষ আপনি নেকি পাবেন। অবশ্যই অবশ্যই আপনি যাবেন, নিয়ত করা লাগবে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হজ উমরা কবুল করে।
করেন, আমাদেরকে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ার জন্য তৌফিক দান করেন, আমরা ছেলে মেয়েকে তৈরি করি দ্বীনের খেদমত করার জন্য। এরপরে আপনাদের আরেক কয়েকটি হাদিস বলে আমি শেষ করব। সেটি হলো, দেখেন যে মদিনাকে ধ্বংস করতে আসা হবে। কারা আসবে? আল্লাহ রাসূল বলছেন হাবাসা থেকে কিছু লোক আসবে, যাদের পা গুলা সরু, লম্বা পা। এরা আল্লাহ রাসূলের এই কাবাকে ধ্বংস করার জন্য আসবে, তারা ধ্বংস করবে। হাবাসাবাসী মক্কার কাবাকে ধ্বংস করার জন্য আসবে। এরপর আর একটা হাদিস বলছেন আল্লাহ রাসূল যে কালো মানুষ বাঁকা, তার পাটা হলো বাঁকা, এই মানুষগুলা এসে মক্কাকে ধ্বংস করবে। আল্লাহ রাসূল বলছেন যে আমি যেন দেখছি প্রত্যেক ওই মানুষগুলা এসে, কালো মানুষ আর তাদের পা বাঁকা, এই মানুষগুলা এসে কাবার প্রত্যেকটি ইটগুলা যেন তারা খুলে খুলে ফেলছে। তো যা হোক, আমরা যেহেতু প্রধান বক্তা চলে এসেছেন, আপনাদের বক্তব্য শোনাবেন, তা আমি যে কথাটি বলতে যাচ্ছিলাম সেটি হলো শেষ কথা, যে আপনারা মক্কা মদিনাতে যাবেন, আজকে নিয়ত করেন যেন আপনারা হজ করতে পারেন। হজ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দুনিয়া থেকে না নেই। এরপরে আরেকটি কথা যেহেতু বলবো, সময় শেষ, তারপরও আপনারা মজলিসে এসেছেন, এতিমখানা মসজিদ, আপনারা আজকে হয়তো দানের নাই, এরপরে আপনারা সামনে যে যা পারবেন অবশ্যই দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন এই মজলিসকে কবুল করেন। আমরা যা শুনলাম বললাম সে অনুযায়ী যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।